আসসালামু আলাইকুম। আমি হোম টিউটর পরিবারের পক্ষ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে যে চ্যাপ্টারটা পড়েছি ওইটা হচ্ছে জারণ বিচরণ, এবং ওইখানে লেকচার 1 এর মধ্যে আমরা কিছু আলোচনা করছি। আমরা বাকি যে টপিকগুলো আছে ক্লাসকে আমরা লেকচার 2 এর মধ্যে আলোচনা করবো। যেমন আমরা এই টাইপের একটা ম্যাথ করে এসেছি, অর্থাৎ এই টাইপের ম্যাথগুলোর মধ্যে প্রশ্ন আসবে কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে নিচে সমীকরণটি কি সমতা বিধান করো। তাহলে হচ্ছে এখানে প্রশ্নটা কি, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কে হাইড্রোক্লোরিকের উপস্থিতিতে FeCl2 অর্থাৎ ফেরাস ক্লোরাইড, ঠিক আছে। তারপর তাহলে হচ্ছে এর সমতা বিধানের ক্ষেত্রে আমরা জানি এ দর্শকায়ন, এখানে পটাশিয়ামও হচ্ছে কি দর্শকায়ন। তাহলে FeCl2 তাহলে যোজনে ব্যবহৃত হয়েছে কত 2, তাহলে Fe2+ একটি ইলেকট্রন দানের মাধ্যমে Fe3+, অর্থাৎ এখানে সমীকরণ যদি 1 হয় এ হবে চার অর্ধ বিক্রিয়া, এবং সেম বিক্রিয়া কিন্তু আমরা এটা কিভাবে আসছে এটা কিন্তু আমরা আগের যে ম্যাথটা করছি আগের লেকচারের মধ্যে আলোচনা করে আসছি, যে এখানে যোজনী হচ্ছে +7 আর এখানে +2, +7 থেকে +2 বিক্রিয়া হচ্ছে +5, ঠিক আছে। এখানে যত অণু অক্সিজেন হবে অপোজিটে তত অণু কি পানি। তাহলে ওই পাশে সমতা বিধানের জন্য হাইড্রোজেন আয়ন লাগবে। তাহলে কয়টি হাইড্রোজেন আয়ন, এখানে যে গুণ করবো যে হচ্ছে এই সামনের সংখ্যার সাথে এর পরের সংখ্যা, তাহলে 4 দুগুণে কত 8, এইটা হলো হাইড্রোজেন। তারপরে নেক্সট কাজ কি আমাদের ইলেকট্রন সমান করা। ইলেকট্রন সমান করার জন্য 1 নংকে 5 দ্বারা গুণ করলেই একটা থেকে একটা ধারা যোগ করলে হচ্ছে, তাহলে 1 নংকে 5 দ্বারা গুণ করে আমরা পাবো এমন, এবং 2 ধারা যদি যোগ করি তারপরে যে সমীকরণটা পাবো তা হচ্ছে এই, ঠিক আছে। এখন আমরা দর্শকায়ন যুক্ত করব। তাহলে এখানে কি সালফেট ব্যবহৃত হয়েছে নাকি ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখবো এখানে 2+, তাহলে হচ্ছে এখানে কয়টা ক্লোরিন যুক্ত হবে, 2টা, ঠিক আছে। যেহেতু 2+ আর Fe এর সাথে এখানে যেহেতু ক্লোরিন আছে, যদি সালফেট থাকলো তাহলে সালফেট যুক্ত হইতো, যেহেতু এখানে ক্লোরিন আছে তাহলে 2টা ক্লোরিন যুক্ত হলে 2টা ক্লোরিনের হচ্ছে -2, একটা যদি -1 হয় আর একটা যদি অর্থাৎ -1 হয় তাহলে 2টা ক্লোরিনের জন্য -2, তাহলে +2 প্রশমিত হয়ে যায়, ঠিক আছে। MnO4 +1 কার MnO4 এর সাথে কে যুক্ত ছিল, পটাশিয়াম যুক্ত ছিল, তাহলে এখানে যুক্ত হবে কে পটাশিয়াম, তাহলে পটাশিয়ামের +1 -1 প্রশমিত হয়ে যায়। এই জন্য কি হাইড্রোজেন আয়ন, তাহলে হাইড্রোজেনের সাথে এখানে কে ছিল ক্লোরাইড, তাহলে এখানে কি যুক্ত হবে এই জন্য হাইড্রোক্লোরিক। তারপর Fe3+, তাহলে Fe3+ হলে তাহলে হচ্ছে এখানে Fe এর সাথে কে যুক্ত ক্লোরিন, তাহলে হচ্ছে এ 3টা যাবে পিছনে, আর ক্লোরিনের 1 এটা লেখার দরকার নাই, ঠিক আছে। তারপর Mn2+, তাহলে এখানে 2+, Mn2+, যদি ও থাকতো তাহলে পটাশিয়াম হইতো, যেহেতু 2+, এখানে যুক্ত হবে কি ক্লোরিন, ঠিক আছে, MnCl2। তারপর দেখি এখানে 4 অণু পানি অণুর উপরে কিন্তু কোনো আয়ন নাই। তা আমরা জানি কোনো যদি চার্জ না থাকে তার সাথে কোনো দর্শকায়ন যুক্ত হয় না, তাহলে সে যেভাবে আছে ওইভাবেই রয়ে যাবে। তাহলে যদি সমতা বিধান করি, এখানে আছে 1 অণু পটাশিয়াম, তাহলে আর একটি ক্লোরিন অণু কি আছে শর্ট আছে, তাহলে হচ্ছে আমরা অতিরিক্ত আনবো কি পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে। আমরা যখন ম্যাথগুলো হাতে কলমে করব তখন আমরা আস্তে আস্তে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ ধরে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে করেছি, এখন আমরা আসবো পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য এটা সেম থাকবে, মানে হচ্ছে যার অর্ধ বিক্রিয়া সেম থাকবে। এটা আমরা আগে পড়ে আসছি যে Fe2+ একটি ইলেকট্রন তার মাধ্যমে Fe3+ হবে। তো এখানে হচ্ছে Cr2O7, ওইখানে একটি পটাশিয়ামের জন্য শুধু মাইনাস, এখানে যেহেতু 2টি পটাশিয়াম তাহলে হচ্ছে কি 2-, ঠিক আছে। এর জার্মান থেকে এর মানে যদি যোজনী আমরা নির্ণয় করি, যোজনী হবে কত 6, তাহলে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত 6, ঠিক আছে। তাহলে হচ্ছে 6টি ইলেকট্রন, তারপর যেহেতু 6টি ইলেকট্রন আর এখানে যেহেতু 7, তাহলে কত 7 অণু পানি হবে, 7 অণু পানি হলো 7 দুগুণা কত 14 অণু কি হাইড্রোজেন আয়ন, মানে 6, অর্থাৎ আমরা জারণ সংখ্যা দেখবো, জারণ সংখ্যা থেকে এখন জারণ সংখ্যা বের করে পাবো যে হচ্ছে ওইটার কত 6, ঠিক আছে। সেজন্য এখানে হচ্ছে 6টা অণু ইলেকট্রন হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে যেমন সব জায়গায় সেম থাকবে, পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে সব জায়গায় কি এই ধরনের বিক্রিয়াটাই হবে। তাহলে আমরা যদি ইলেকট্রনের সমতা বিধান করি, 1 নংকে 6 দ্বারা গুণ করে 2 এর সাথে কি করব যোগ, তাহলে করলে এমন হয়, এমন করার পর তারপর দর্শক আয়ন যুক্ত করবে, তাহলে 2+, এখানে কে ছিল FeCl2 ছিল, তাহলে যেহেতু Fe এর সাথে অর্থাৎ আয়রনের সাথে ক্লোরাইড ছিল, তাহলে এখানেও যুক্ত হবে কি ক্লোরাইড। তো এখন Cr2O7 2-, এর সাথে কে ছিল অক্সিজেন সহ ক্রোমিয়াম সহ কে ছিল পটাশিয়াম ছিল, তাহলে পটাশিয়াম যুক্ত হবে না, হাইড্রোক্লোরিকের উপস্থিতি হয়েছে, তাহলে 14 কী হবে হাইড্রোক্লোরিক, ঠিক আছে। তারপরে Fe3+, তাহলে FeCl3, এটা কিন্তু সেম আমরা আগে যেগুলো করে আসছি ঠিক আছে। যেমন ক্রোমিয়াম এখানে কী হবে, তাহলে যেহেতু অক্সিজেন নাই তাহলে ক্লোরিন যুক্ত হবে, ক্লোরাইড যুক্ত হবে। তারপর 7 অণু পানির উপরে কোনো চার্জ নাই, তাহলে তার সাথে কোনো দর্শকায়ন যুক্ত হবে না, তাহলে অতিরিক্ত হিসেবে কে লাগবে 2 অণু পটাশিয়াম, মানে পটাশিয়াম ক্লোরাইড আনবো। তারপর দেখবো যে কয় অণু লাগে, এখানে যেহেতু পটাশিয়াম 2 তাহলে আমাদের কত লাগবে 2 অণু পটাশিয়াম ক্লোরাইড লাগবে, ঠিক আছে। একইভাবে সেমভাবে আমরা ম্যাথগুলো করে করে যাব। তারপরে যে ম্যাথ ওইটা হচ্ছে
পটাশিয়াম ডাইক্রোমেটকে তোমরা হাতে কলমে করবা, ঠিক আছে। পটাশিয়াম ডাইক্রোমেটকে সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে আয়রন ক্লোরাইড এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি হয়, তাহলে হচ্ছে সেম বিক্রিয়া Fe2+ একটি ইলেকট্রনের মাধ্যমে Fe3+ যার নদী বিক্রিয়া, তারপর হচ্ছে ক্রোমেট Cr272 সেম বিক্রিয়ার মাধ্যমে এমন উৎপন্ন হওয়ার পর যদি ইলেকট্রন মিলে 1 × 6 + 2, ঠিক আছে। আগের মতোই জাস্ট শুধু দর্শকায়নটা এখানে সেম, আগে ছিল এখানে ছিল হাইড্রোক্লোরিকের উপস্থিতিতে ছিল আগের ম্যাটটা, তাই এখানে হচ্ছে সালফেটের উপস্থিতিতে। তাহলে কি হবে, সালফেটের উপস্থিতিতে যদি করি, আমরা যদি একটু মিলাই আসি, যেমন এখানে কি Fe2+, যেহেতু সালফেটের উপস্থিতি, তাহলে এখানে কি হবে FeSO4, বা তারপর K2 যুক্ত হবে এখানে যেহেতু হাইড্রোজেনের সাথে সালফেট যুক্ত, তাহলে এখানে কি হবে, আর সালফেটের ক্ষেত্রে হচ্ছে এটা ভেঙে যাবে, যেহেতু এখানে 14 অণু হাইড্রোজেন আইন, তাহলে সালফেটের ক্ষেত্রে আমরা জানি H2SO4, তাহলে আর কত অণু লাগে, 14 মিলানোর জন্য 7 লাগে, তাহলে 7 দুগুণা কত 14, ঠিক আছে। তারপর হচ্ছে বাদ বাকিটা এইভাবে করে সালফেট যুক্ত হয়েছে সব জায়গায়, কারণ হচ্ছে এখানে সালফেট হচ্ছে কি দর্শকায়ন হিসেবে কাজ করতেছে। সালফেট কে হিসেবে কাজ করতেছে, দর্শকায়ন। সবসময় দর্শকায়ন হিসেবে কাজ করবে মাঝের যে যৌগটা তার শেষের অংশ এবং প্রথমে যে যৌগটা তার ফার্স্টের অংশ, এই দুটো হচ্ছে দর্শকায়ন হিসেবে কাজ করবে, ঠিক আছে। তারপর আসি যে কপার সালফেট যদি পটাশিয়াম আয়োডাইডের উপস্থিতিতে হয়, তাহলে আয়োডিনের বিক্রিয়াটা সবসময় হয় 2 আয়োডাইড, দুইটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে 2 আয়োডাইড, দুইটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে কী হয় I2, অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া, অর্থাৎ আয়োডিনের সবসময় জারণ অর্ধ বিক্রিয়াটা হবে এমন, ঠিক আছে। তাহলে হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া এখানে কী হবে, কপার 2+, কিন্তু এখানে দুইটি ইলেকট্রন দান করছে, সে কিন্তু দুইটি ইলেকট্রন গ্রহণ করে, একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কপার প্লাস, ঠিক আছে। তার আকারটা হচ্ছে এমন, তাহলে হচ্ছে ইলেকট্রন যদি সমতা বিধান করে, অর্থাৎ কপারের ক্ষেত্রে বিক্রিয়াটা হবে এমন সব ক্ষেত্রে, আয়োডিনের ক্ষেত্রে বিক্রিয়াটা হবে এমন সব ক্ষেত্রে। তাহলে হচ্ছে এক্ষেত্রে যদি আমরা গুণ করি ইলেকট্রন, তাহলে আমরা দেখতেছি যে 2 নংকে কি ধারা গুণ করতে হবে, 2 ধারা গুণ করে একের সাথে যোগ, তো 2 নংকে 2 ধারা গুণ করে একের সাথে যোগ করলে হয় এমন। তাহলে এখানে আমরা প্রশ্ন থেকে বুঝতে পারতেছি যে এখানে দর্শকায়ন হিসেবে আছে সালফেট আর হচ্ছে কি পটাশিয়াম, তাহলে কপারের সাথে যুক্ত হবে সালফেট, আয়োডাইডের সাথে পটাশিয়াম, এখানে +1 মানে কি +1, এখানে তাহলে যুক্ত হবে কি আয়োডিনের হচ্ছে আয়োডিন যুক্ত হবে, অর্থাৎ কপার আয়োডাইড, আর এখানে আয়োডিনের সাথে I2 এর সাথে যেহেতু কোনো কি নেই, চার্জ নেই, তাহলে এখানে I2 রয়ে যাবে, I2 কি রয়ে যাবে। তারপর এটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে এরোচিনের আগে এবং পরে সমতা বিধান হয় নাই, কারণ একটা পটাশিয়াম শর্ট, অর্থাৎ সেকেন্ড ধাপে কোনো পটাশিয়াম আসে নাই। তাহলে এক্ষেত্রে আমাদের কি আনা লাগবে, এক্ষেত্রে আমাদের সমতা বিধান করার জন্য উভয় পক্ষে যুক্ত করতে হবে। যেমন ওইখানে যদি আমরা পটাশিয়াম আনি, পটাশিয়ামের সাথে যে যোগে আনি না কেন, তাহলে সালফেট যদি আনি তাহলে পটাশিয়াম হয়ে যায় 2টা, কিন্তু অর্থাৎ পটাশিয়াম 2টা হয়ে গেলে আবার সালফেটের সাথে মিলে না, তো এক্ষেত্রে তো সমতা বিধান হবে এমন যে 2 পটাশিয়াম সালফেট 4 পটাশিয়াম আয়োডাইড, 2 এটা কি কপার আয়োডাইড প্লাস আয়োডিন প্লাস 2 পটাশিয়াম সালফেট। যদি হাতে কলমে করি, সমতা বিধানটা করি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। তারপর আসি আমাদের পরের যে ম্যাথ, ওইটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের উপস্থিতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফেট ম্যাঙ্গানেটের বিক্রিয়াটা সেম আগের মতো, তাহলে আয়োডিনের বিক্রিয়াটা আমরা আগের অঙ্কের মধ্যে দেখে আসছি। তাহলে এক্ষেত্রে ইলেকট্রনের সমতা বিধান করার জন্য 1 নংকে 5 ধারা গুণ এবং 2 নংকে কত 2 ধারা গুণ করলে 5 দুগুণা 10, আর এখানে 5 দুগুণা 10 ইলেকট্রন সংখ্যা সমান হয়, এবং তারপর 2 উভয়পক্ষে যোগ করব। তো এভাবে গুণ করার পর যখন যোগ করব তার আকার হয় এমন, অর্থাৎ 10 আয়োডিন 2 MnO4 16 হাইড্রোজেন আয়ন প্লাস 5 আয়োডিন প্লাস 2 Mn2 প্লাস 8 অণু কি পানি। তারপর যদি দর্শকায়ন যুক্ত করি, এই যেমন করে দর্শকায়ন যুক্ত করে তারপর সমতা বিধান করবে। আশা করি আমরা দর্শকায়ন যুক্ত করে সমতা বিধান করতে হবে। ঠিক একইভাবে পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য যদি একই বিক্রিয়া করি, সেম ক্রোমেটের বিক্রিয়াটা আগে শিখে আসছি এবং আয়োডাইডের বিক্রিয়া আগে শিখে আসছি, ঠিক আছে। তারপর হচ্ছে ইলেকট্রনের সমতা বিধান করার জন্য 1 নংকে 3 ধারা গুণ করলে হবে, 3 দুগুণা 6 সাথে 2 সাথে কী করবো যোগ করে যে ইয়াটা পাবো, এটার সাথে আমরা কী করবো সমতা বিধান করবো, দর্শকায়ন যুক্ত করে সমতা বিধান করবো। তারপর আসি, তাহলে আমরা পরের অংশটা দেখা লাগতেছে না, শুধুমাত্র কে নতুন কে আসছে এখানে হাইড্রোজেন সালফাইড। তো হাইড্রোজেন সালফাইড যদি আসে তার বিক্রিয়াটা সবসময় হবে এমন, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড 2E করে বিক্রিয়া করে, অর্থাৎ এর জন্য 2টি ইলেকট্রন কী করবে ত্যাগের মাধ্যমে গ্রহণের মাধ্যমে সালফারে পরিণত হবে প্লাস 2 হাইড্রোজেন আয়ন, ঠিক আছে। তো হাইড্রোজেনটা
সালফারটা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে তাহলে হাইড্রোজেন সালফারের বিক্রিয়াটা হবে এমন, বাদ বাকিটা আমরা পারবো। তারপর দেখি আমি শুধু এখন জাস্ট উপরের অংশটা দেখাইছি, কারণ হচ্ছে পরের অংশটা আমরা এখন ইজিলি মিলাইতে পারবো। তাহলে পটাশিয়াম ম্যাঙ্গানেটের বিক্রিয়াটা তো সেম, তাহলে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়াটা কি সব জায়গায় সেম, অর্থাৎ বিক্রিয়া উপরে যদি চারণার্ধ বিক্রিয়া বিচারণার্ধ বিক্রিয়া যদি আমরা ভাঙতে পারি, তাহলে নিচের অংশটা তো আমরা একটা দুটা ম্যাথ করলে বাকিটা ইজিলি মিলাতে পারবো। তারপরে আসি যেমন H2C2O4, এক্ষেত্রে তার বিক্রিয়াটা যদি চারণার্ধ বিক্রিয়া রূপে কাজ করে, তাহলে তার বিক্রিয়াটা হবে H2C2, অর্থাৎ হাইড্রোজেন টু হাইড্রোজেন আয়ন সেম থাকবে, এখানে 2E ইলেকট্রনের মাধ্যমে সে 2 কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে। 2 কিসে পরিণত হবে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে C2O4, অর্থাৎ কার্বন দুইটা অক্সিজেন 4টা, 2 দুগুণা কত? 4। তার বিক্রিয়াটা হবে এমন। তো এক্ষেত্রে যদি আমি একটু আবার ডিটেলসে দেখাই যে ইলেকট্রন সমতাকরণের জন্য 1 নংকে 3 দ্বারা সাথে 2 এর সাথে যোগ, তো করলে এমন হয়। এমন করার পর তাহলে এক্ষেত্রে দেখি এখানে তো কোনো কি নেই, চার্জ নেই। চার্জ না থাকার কারণে এখানে কোনো দর্শকায়ন যুক্ত হবে না। তাহলে এখানে Cr2O7 যেহেতু এখানে চার্জ আছে, তাহলে এখানে দর্শকায়ন হিসেবে কে যুক্ত হবে? এর সাথে কে ছিল? পটাশিয়াম ছিল, তাহলে পটাশিয়াম যুক্ত হবে। ঠিক আছে, এখানে এই জন্য হাইড্রোজেন, তাহলে এটা কার উপস্থিতিতে? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে না, তাহলে হবে কি H2SO4, তাহলে যেহেতু 2 চলে আসছে, আর কত গুণ করলে 8 হবে, তাহলে 4 গুণ করলে 4 দুগুণে কত? 8। ঠিক আছে, তারপরে আসে এখানে কি আসছিল? কার্বন ডাই অক্সাইড 6 কার্বন ডাইঅক্সাইডের সাথে কোনো কি নেই, চার্জ নেই, তাহলে এটা যুক্ত হবে না। তারপর Cr3+, তাহলে এখানে কে যুক্ত হবে? সালফেট, যেহেতু এখানে সালফেট যুক্ত হবে, তাহলে সালফেটের হচ্ছে 2 আসবে এখানে, আর ক্রোমিয়ামে 3 যাবে ওইখানে। 7 পানি, ওইখানের মধ্যে কোনো কি নেই, চার্জ নেই। তারপর যে অতিরিক্ত হিসেবে দেখি যে এখানে পটাশিয়াম 2টা, তাহলে এখানে পটাশিয়াম সালফেট আনলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর অতিরিক্ত হিসেবে এখানে কি আনলে হয়ে যাচ্ছে? পটাশিয়াম সালফেট। তারপর আসি যে এখানে শুধু যদি হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে দেখাই দিই তার বিক্রিয়াটা, সেও একই রকম 2টি ইলেকট্রনের মাধ্যমে 2 হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, 2টি ইলেকট্রন হিয়ার মাধ্যমে, তাহলে এখানে অক্সিজেন 2, অক্সিজেন কী হয়ে যাবে? তো বাদ বাকি বিক্রিয়াটা হচ্ছে সেম। আমরা যদি একটু দেখি তার বিক্রিয়াটা হবে এমন। তো ইলেকট্রনের সমতাকরণ করব, সমতাকরণ করার পর যখন আমরা দর্শকায়ন যুক্ত করব সেই রূপে হবে। ঠিক আছে, আশা করি আমরা করতে পারবো। তো এখান থেকে আমাদের প্রশ্ন আসবে কেন। তারপর আরেকটা অঙ্ক যেমন হচ্ছে থায়োসায়ানাইডগুলো কেমন করে জানি? Na2S2O3+ সাইডাইড। তাহলে এই ক্ষেত্রে এই আয়নাইডটা তো আমরা করিনি, তাহলে এই ক্ষেত্রে হবে তার বিক্রিয়াটা হয় এমন 2S2O3, এখানে 2টা হবে 2 মাইনাস, 2টি ইলেকট্রনের মাধ্যমে S4O6 2 মাইনাস। ঠিক আছে, এইটাকে বলে বিক্রিয়া পরে যেটা আসে ওটাকে বলে টেট্রাথায়োনাইড, এবং তার আগেরটাকে বলে থায়োসালফেট। আর আয়োডিন এক্ষেত্রে যেহেতু সে এখানে জারণার্ধ বিক্রিয়া হিসেবে কাজ করতেছে, তাহলে আয়োডিন এখানে কি হিসেবে বিক্রিয়া করবে? বিজারণার্ধ বিক্রিয়া। ঠিক আছে, তো এই যদি জারণার্ধ বিক্রিয়া হিসেবে কাজ করে, তাহলে আয়োডিন কি বিজারণার্ধ বিক্রিয়া মানে কি? সে 2টা গ্রহণ করবে, তো সে 2টা গ্রহণ করে তার ওইখানে যে আয়োডিন আমরা যে আগের ম্যাথগুলো করে আসছি ওইখানের মধ্যে সব জায়গায় জারণার্ধ বিক্রিয়া রূপে কাজ করছে, তার আকার ছিল সেম, শুধুমাত্র এই ম্যাথটার মধ্যে সে বিজারণার্ধ বিক্রিয়া হিসেবে কাজ করবে, তখন তার বিক্রিয়াটা হবে এমন জন্য I2 2টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে 2 আয়োডাইড। ঠিক আছে, বিজারণ মানে কি? গ্রহণ, অর্থাৎ 2 আয়োডাইড। তারপরে ইলেকট্রন তো এখানে মিলে আছে, গুণ করা লাগবে না, একদম শেষে যে তারপর আমরা কী করবো? যুক্ত করব দর্শকায়ন যুক্ত করলে এখানে তো সোডিয়ামে হবে, এখানে কোনো চার্জ নেই, এখানে সোডিয়াম হবে, তারপরে হচ্ছে এখানে কী হবে? সোডিয়াম আয়োডাইড। তাহলে আমাদের এখান থেকে যদি প্রশ্ন আসে, যে প্রশ্নটা যদি আসে এমন আয়ন ইলেকট্রন প্রদত্ত সমতা বিধান করা, এই ম্যাথটা আমরা করে আসছি। ঠিক আছে, অথবা এটা এভাবে আসতে পারে যে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের FeSO4 এর বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ ও Fe এর জারণ সংখ্যার পরিবর্তন আয়নে, অর্থাৎ সেম দুটো প্রশ্নই কি? সেম। ঠিক আছে, অম্লীয় মাধ্যমে তখন আমরা এখানে সালফেট, যেহেতু এখানে অম্লীয় মাধ্যম ফিক্সড করে দেয় না, তখন আমরা এখানে যেহেতু সালফেট আছে আমরা সালফেট নিব, অম্লীয় মাধ্যমটা কী নেব? সালফেট নিব। সেম, দুইটা প্রশ্নে হচ্ছে সেম। তারপর আসি এই বিক্রিয়াটা আমরা করে আসছি যে কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড, তার বিক্রিয়াটা কী হইতে পারে? ঠিক আছে, এটা আমরা করে আসছি। তারপর যদি সোডিয়াম থায়োসায়ানাইডের সাথে যদি আয়োডাইডের হয়, তাহলে কী ধরনের হইতে পারে? পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের যদি উপস্থিতিতে হয়, এটাও আমরা করে আসছি, এটা আশা করে পারবো। তারপর যদি এমন হয় যে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট H2CO অ্যাসিডের অম্লীয় মাধ্যমে আমরা হাইড্রোক্লোরিকও নিতে পারি। ঠিক আছে, এই ম্যাথটা আমরা করে আসছি। তারপর হচ্ছে কোনো ম্যাথের মধ্যে এই পাশেরটার সাথে ওই পাশেরটা কী করো?
সমতা অর্থাৎ এর সাথে বিক্রিয়া করে এ হয়, এটা সমতা বিধানের মাধ্যমে দেখা। অর্থাৎ প্রশ্নটা যদি এমন হয়, এই আকারের প্রশ্নটা থাকবে, তখন আমাদের আনসারটা হবে এমন, যেমন MnO4 মাইনাস প্লাস হাইড্রোজেন S। অর্থাৎ এখানে কোনো দর্শক আয়ন নেই, এখানে কোনো কী নেই, দর্শক আয়ন নেই। যেহেতু দর্শক আয়ন নেই, আমরা দর্শক আয়ন যুক্ত করার আগ পর্যন্ত ম্যাথটা করবো, দর্শক আয়ন এখানে যুক্ত করতে হবে না, ঠিক আছে। তাহলে আমরা দর্শক আয়ন যেহেতু যুক্ত করতে হবে না, আর সালফারের ক্ষেত্রে আমরা জানি কি হয়, সে S যেটা আছে ওইটা 2টি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে অ্যাসে পরিণত হয়, এটা হচ্ছে তার সালফারের বিক্রিয়া। আর MnO4 মাইনাস বিক্রিয়া আগে যেভাবে ছিল ঠিক সেম, MnO4 মাইনাস Mn2 প্লাস 5টি ইলেকট্রন 8টা হাইড্রোজেন 4 অণু কি পানি। তাহলে ইলেকট্রন সমতা বিধান করে 1 নংকে 5, 2 নংকে কি 2। অর্থাৎ সেমভাবে করবো, শুধুমাত্র দর্শকায়ন যুক্ত করতে হবে না এই টাইপের প্রশ্নগুলোতে। এই টাইপের ম্যাথগুলো বা প্রশ্নগুলোতে সেম থাকবে, শুধুমাত্র কি থাকবে না, দর্শকায়ন না থাকায় দর্শকায়ন যুক্ত করব না, ঠিক আছে। ঠিক একইভাবে ক্রোমিয়ামের ক্ষেত্রে তাহলে আমরা পারবো, এবং এটা তো আমরা করে এসেছি, এখানে দর্শকায়ন যেহেতু আছে শেষে দর্শকায়ন যুক্ত করতে হবে। আমরা অধ্যায়ের প্রায় শেষের পর্যায়ে চলে আসছি। আমাদের এখন হালকা কিছু, যেমন হচ্ছে জারণ ও বিজারণের ইলেকট্রনীয় মতবাদ উদাহরণ হিসেবে ব্যাখ্যা করা। এই প্রশ্নটা যে কথা জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎভাবে ঘটে সেম কথা। তাহলে এক্ষেত্রে জারণের ইলেকট্রনীয় মতবাদ কি, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ বা বর্জন করে। জারণ তো জানি আমরা, ইলেকট্রন ত্যাগ বা বর্জন করবে, ফলে সংশ্লিষ্ট পরমাণু আয়ন বা মূলকের ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়, তাকে বলা হবে কি জারণ। যেমন 2 সোডিয়াম তাহলে এই বিক্রিয়ার মধ্যলিখিত বিক্রিয়ায় ক্লোরিন ধারা সোডিয়াম কি হয়েছে, জারিত হয়েছে, এবং সোডিয়াম ধারা ক্লোরিন কি হয়েছে, অর্থাৎ ক্লোরিন ধারা সোডিয়াম জারিত হয়েছে এবং সোডিয়াম ধারা ক্লোরিন বিজারিত হয়েছে। অর্থাৎ ইলেকট্রনীয় মতবাদ কি বলে, ইলেকট্রনীয় মতবাদ একদম সিম্পল জিনিস। ইলেকট্রনীয় মতবাদ মানে হচ্ছে যে অংশটা দান, এই অংশের জারণটা ঘটে ওইটাকে জাস্ট ফিক্সড করে দেখা। যেমন সোডিয়াম অংশে এখানে কী হয়, ইলেকট্রন ত্যাগ হয়, ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সোডিয়াম প্লাসে পরিণত হয়, অর্থাৎ এই অংশে কী হয়, জারণ হয়। এটাই মূলত হচ্ছে জারণ সম্পর্কে ইলেকট্রনীয় মতবাদ। ঠিক একইভাবে বিজারণের ক্ষেত্রেও যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু আয়ন বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে, ফলে সংশ্লিষ্ট ঋণাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়, তাকে বলা হয় কি বিজারণ। অর্থাৎ যে অংশে বিজারণটা ঘটে ওইটাই মূলত হচ্ছে বিজারণ সম্পর্কে ইলেকট্রনীয় মতবাদ। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।